আজ আমরা অষ্টম শ্রেণীর 4.2 এর অঙ্ক করতে যাচ্ছি। তো বোর্ডে চলে যাচ্ছি সোজাসুজি। তো এক দাগের ক করছি। এখন আমরা যেহেতু ঘন বলেছে তাহলে এটা আমাদের লিখতে হবে 3x y এর হোল কিউব। ঘন এর জন্য কিউব, 3x এবং y দুইটা রাশি রয়েছে, তো একটাকে আমি a এবং আরেকটাকে b ধরে নিচ্ছি। a + b হোল কিউবের সূত্র আমরা জানি, a + b হোল কিউবের সূত্র a কিউব + 3a² b + 3ab² + b কিউব। তো যেহেতু এইটাতে পাচ্ছি, এখন আমরা এইটাই লিখব সমান সমান a কিউব বলেছে। এখন a সমান আমরা জানি 3x, এখানে ধরছিলাম, তাহলে a সমান আমরা জানি 3x এর কিউব বলার কারণে এটাকে আমরা হোল কিউব করে দিলাম, প্লাস সূত্রের 3। এখন বলেছে a স্কয়ার, a সমান এখানে আমরা ধরে নিয়েছিলাম 3x, যেহেতু a স্কয়ার বলেছে এজন্য a স্কয়ার, b তাহলে b সমান আমরা দেখছি y প্লাস 3ab² সূত্রের 3 বসালাম, ab² a সমান এখানে দিয়ে দিয়েছি 3x, b² তাহলে y কে হোল স্কয়ার করতে হবে, প্লাস সূত্রে প্লাস b কিউব অর্থাৎ y কে হোল কিউব করতে হবে, সমান সমান দিয়ে 3 কে 3 বার গুণ করলে অর্থাৎ 3 কে কিউব করলে 3 3 কে 9, 3 9 হয়ে যাচ্ছে 27, x কে কিউব করলে হয়ে যাচ্ছে x কিউব, প্লাস 3 কে স্কয়ার করলে আমরা পাচ্ছি 3 3 কে 9, আর এখানে 3 গুণ রয়েছে, 3 3 কে 9 আর 3 গুণ করলে 3 9 27, x কে স্কয়ার করলে পাচ্ছি x স্কয়ার y প্লাস 3 3 কে আমরা পাচ্ছি 9x, y কে স্কয়ার করলে আমরা পাচ্ছি y স্কয়ার প্লাস y কে হোল কিউব করলে পাচ্ছি y কিউব। এটা উত্তর। এবার আমরা এক দাগের ক্ষয়ের অঙ্ক করছি। তো এক দাগের ক্ষয়ে কি রয়েছে এটা খেয়াল করতে হবে। এক দাগের ক্ষয়ে রয়েছে x স্কয়ার প্লাস y এর ঘন করতে হবে, x স্কয়ার প্লাস y এর ঘন করতে হবে, অর্থাৎ ঘন নির্ণয় করতে হবে। তাহলে লিখতে হবে এর ঘন সমান সমান দিয়ে, যেহেতু এর ঘন বলেছে x স্কয়ার প্লাস y এর কিউব, এখন এটাকে আমরা a ধরে নিচ্ছি এবং এটাকে ধরে নিচ্ছি b, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্রে আগের সূত্রে যাচ্ছি, a প্লাস b হোল কিউব। এখন a প্লাস হোল কিউবের সূত্র আমরা জানি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তো সমান সমান দিয়ে খেয়াল করি এখানে a প্লাস হোল কিউব রয়েছে, এখন a কিউব লিখতে হবে, a সমান আমরা জানি x স্কয়ার এটা কিউব প্লাস সূত্রের 3, এই সূত্রের 3 এখানে বসালাম, a স্কয়ার অর্থাৎ a স্কয়ার বলেছে a সমান আমরা জানি x স্কয়ার, আর এটা স্কয়ার বলেছে এজন্য এটা স্কয়ার দিলাম, b সমান এখানে রয়েছে y প্লাস 3ab স্কয়ার 3 সূত্রের 3 বসিয়ে দিলাম, a সমান আমরা এখানে দেখছি x স্কয়ার, b সমান দেখছি b স্কয়ার বলছে তাহলে y এর স্কয়ার করতে হবে প্লাস b কিউব, তাহলে y আমরা জানি b সমান y, এবং যেহেতু কিউব বলেছে এজন্য ব্র্যাকেট দিয়ে আমরা কিউব বসালাম, সমান সমান x 3 গুণ 6 প্লাস 3 x স্কয়ার কে স্কয়ার করলে x 4, এবং এখানে y ছিল y বসিয়ে রাখলাম প্লাস 3 x কে স্কয়ার এটা ছিল বসালাম, y কে হোল স্কয়ার করলে y স্কয়ার প্লাস y কে কিউব করলে y কিউব। এটা आंसर। এবার গ দাগের অঙ্ক করছি। তো গ দাগে কি রয়েছে 5p + 2q 5p + 2q এর ঘন সমান সমান দিয়ে 5p + 2q এর যেহেতু ঘন বলেছে, ঘন অর্থাৎ কিউব, এটাকে আমরা a ধরে নিচ্ছি, এটাকে ধরে নিচ্ছি b, সমান সমান দিয়ে a প্লাস b হোল কিউবের সূত্র, এই সূত্রে আবার বসাতে হবে a কিউব, এখানে a সমান আমরা দেখছি 5p এর কিউব বলছে এজন্য কিউব দিয়ে দিলাম, প্লাস সূত্রের প্লাস 3 a স্কয়ার বলেছে a সমান আমরা দেখছি এখানে 5p এর স্কয়ার বলেছে এজন্য স্কয়ার বসালাম, b এর সমান আমরা দেখছি 2q প্লাস সূত্রের প্লাস এখানে বসালাম 3
এ এ বলতে এখানে রয়েছে 5p, বি স্কয়ার বলেছে অর্থাৎ 2q এর স্কয়ার, 2q এর স্কয়ার বি স্কয়ার বলার কারণে 2q এর স্কয়ার দিয়ে দিলাম প্লাস বি কিউব অর্থাৎ 20 মান আমরা জানি 2q, আর যেহেতু কিউব বলেছে এজন্য কিউব বসালাম। তো সমান সমান দিয়ে এখন যেটা করব 5 কে হোল কিউব করলে আমরা যেটা পাচ্ছি 5 + 25, 5 25 125, পি কে কিউব করলে আমরা পাচ্ছি পি কিউব প্লাস 3 ছিল এটা বসিয়ে রাখলাম, 5 দুবার গুণ করলে 5 5 25 পি স্কয়ার, 2q ছিল এটা বসিয়ে রাখলাম প্লাস 3 * 5p ছিল বসিয়ে রাখলাম, 2 দুবার গুণ করলে 4 কিউ স্কয়ার ছিল কিউ স্কয়ার করে রাখলাম প্লাস 2 তিনবার গুণ করলে 2 দুগুণ 4 4 দুগুণ 8, কিউ কে কিউব করলে কিউ কিউব। এখন দেখা যাচ্ছে সমান সমান দিয়ে 125 পি কিউব ছিল বসিয়ে রাখলাম প্লাস 25 দুইবার গুণ করলে 25 দুগুণ 50, 3 50 এখানে আমরা পাচ্ছি 150, তো 150 পি স্কয়ার কিউব ছিল বসিয়ে রাখলাম প্লাস এখানে 4 পাশে 20, 3 20 60 পাচ্ছি আমরা 60 পি কিউ স্কয়ার প্লাস 8q কিউব এটা ছিল এটা বসিয়ে রাখলাম, এটা आंसर। তো এবার ভাদা করছি, ভাদাকে রয়েছে a স্কয়ার b প্লাস c স্কয়ার d, a স্কয়ার b প্লাস c স্কয়ার d এর ঘন করতে হবে, এর ঘন লিখলাম। তো সমান সমান দিয়ে a স্কয়ার b প্লাস c স্কয়ার d এর ঘন বলেছে এজন্য কিউব দিয়ে দিলাম, এটাকে a ধরে নিচ্ছি এটাকে ধরে নিচ্ছি b, তাহলে a প্লাস b হোল কিউব অর্থাৎ আবারও এই সূত্রে যাচ্ছে, তো এর বদলে এই সূত্র আমরা এখন বসাবো সমান সমান দিয়ে, তাহলে a কিউব সূত্রের a কিউব a সমান আমরা জানি এটা a স্কয়ার b এর কিউব বলেছে এজন্য কিউব বসালাম প্লাস সূত্রের 3 a স্কয়ার a সমান আমরা দেখছি a স্কয়ার b, যে a স্কয়ার বলার কারণে স্কয়ার বসালাম b, তাহলে b সমান এখানে রয়েছে c স্কয়ার d প্লাস সূত্রের 3ab স্কয়ার, সূত্রের 3 বসালাম a সমান রয়েছে a স্কয়ার b, এটা বসাই a স্কয়ার b d স্কয়ার, তাহলে b সমান রয়েছে c স্কয়ার d এটা স্কয়ার প্লাস b কিউব অর্থাৎ c স্কয়ার d এর কিউব, c স্কয়ার d এর কিউব বলেছে এজন্য কিউব বসালাম সমান সমান a স্কয়ার কে কিউব করলে a 3 দুগুণ 6 b কিউব প্লাস 3 a স্কয়ার কে স্কয়ার করলে a 2 দুগুণ 4 b কে স্কয়ার করলে b স্কয়ার, c স্কয়ার d ছিল বসালাম প্লাস 3 a স্কয়ার b ছিল বসিয়ে রাখি a স্কয়ার b, c স্কয়ার কে স্কয়ার করলে c 2 দুগুণ 4 d কে স্কয়ার করলে d স্কয়ার প্লাস c 2 3 দুগুণ 6 কিউব করলে আর d কে কিউব করলে d কিউব, এটার आंसर। এবার আমরা উন্মদাকটি করছি, তো উন্মদাকটিটা কি রয়েছে, উন্মদাকে রয়েছে 6p 7 এর ঘন, 6p 7 এর ঘন করতে হবে, এর ঘন সমান সমান 6p 7 যেহেতু এর ঘন বলেছে অর্থাৎ কিউব, এটাকে a ধরে নিব এটাকে ধরে নিব b সমান সমান a মাইনাস b হোল কিউবের সূত্র, আগেরটা ছিল প্লাসের সূত্র এখন যাব মাইনাসের সূত্র, তো মাইনাসের সূত্র সাধারণত হয়ে থাকে এমন a মাইনাস b হোল কিউবের সূত্র হয় a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো এখানে বলেছে a কিউব, a সমান আমরা জানি 6p এর কিউব মাইনাস 3 সূত্রের 3 a স্কয়ার, তাহলে 6p এর স্কয়ার, b বলতে রয়েছে 7 প্লাস 3 ab স্কয়ার, a রয়েছে 6p
বি স্কয়ার অর্থাৎ 7 এর স্কয়ার মাইনাস বি কিউব বলেছে, তাহলে বি সমান আমরা জানি 7 এর কিউব সমান সমান 6 যদি 3 বার গুণ করি অর্থাৎ 6 কে কিউব করলে কত হচ্ছে দেখা যাক। 6 7 আমরা পাচ্ছি 36, 36 6 6 7 36 6 হাতে 3 3 18 আর 3 21 216। পি কে কিউব করলে আমরা পাচ্ছি পি কিউব মাইনাস এখানে 3 ছিল বসিয়ে রাখি, 6 কে স্কয়ার করলে 636, পি কে স্কয়ার করলে পি স্কয়ার ইনটু 7 ছিল 7 বসিয়ে রাখলাম প্লাস 7 দুবার গুণ করলে আমরা পাচ্ছি 49, এদিকে 3 ইনটু 6 পি ছিল বসাই 49 পাচ্ছি মাইনাস 7 যদি 3 বার গুণ করি অর্থাৎ 7 কে হোল কিউব করলে আমরা যেটা পাচ্ছি 7 7 49 গুণ 7 7 9 63 3 হাতে 6 4 7 28 আর 6 34 343 পাচ্ছি। এখন 216 পি কিউব ছিল বসিয়ে রাখি মাইনাস 36 আর 3 7 21 21 গুণ 36 করে দেখি 21 গুণ 36 কত হচ্ছে 6 কে 6 3 কে 3 গুণ 7 3 12 2 হাতে 1 3 6 1 7 6 3 2 5 7 756 পি কে স্কয়ার করে দিলাম প্লাস 49 6 3 গুণ করতে হবে 49 6 আর 3 318, তাহলে 49 গুণ 18 করে দেখি 49 গুণ 18 8 9 72 72 2 হাতে 7 4 32 আর 7 39 গুণ 9 কে 9 4 1 কে 4 2 9 18 8 হাতে 1 9 4 4 4 8 882 882 পি বলেছে এজন্য পি মাইনাস 343 ছিল এটা বসিয়ে রাখলাম, এটা উত্তর পাচ্ছি আমরা। এটা গেল উমদাক। এখন করব চদাকটি। তো চদাকে যেটি রয়েছে এটা আগে লিখি। চদাকে রয়েছে ax by এর ঘন করতে হবে, এর ঘন সমান সমান ax by এর কিউব করতে হবে সমান সমান এটা দেখি আমরা ধরি a, এটাকে ধরি b, তাহলে a b হোল কিউবের সূত্র। এখন আমরা জানি a b হোল কিউবের সূত্রটি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো এটার বদলে এখন এটা বসাবো, a কিউব বলেছে তাহলে a সমান আমরা জানি ax এটার কিউব মাইনাস সূত্রের 3 a স্কয়ার বলেছে তাহলে ax কে এটার স্কয়ার করতে হবে এবং b বলেছে b সমান দেখছি by প্লাস সূত্রের প্লাস 3 সূত্রের 3 ab স্কয়ার a সমান দেখছি ax b স্কয়ার বলেছে তাহলে by এর হোল স্কয়ার মাইনাস b কিউব বলেছে তাহলে by এটার কিউব সমান সমান দিয়ে x কে হোল কিউব করলে a কিউব x কিউব মাইনাস 3 x কে হোল স্কয়ার করলে a স্কয়ার x স্কয়ার by ছিল বসিয়ে রাখলাম প্লাস 3 ax ছিল বসিয়ে রাখি by কে হোল স্কয়ার করলে b স্কয়ার y স্কয়ার মাইনাস by কে হোল কিউব করলে পাচ্ছি b কিউব y কিউব। এটা आंसर। তো এবার এক দাগে 6 দাগটি করছি। 6 দাগটিতে রয়েছে 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার এর ঘন করতে হবে, এর ঘন সমান সমান 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার এর যেহেতু ঘন বলেছে এজন্য কিউব, এটাকে আমরা a ধরে নিচ্ছি এটাকে ধরে নিচ্ছি b, তাহলে a b হোল কিউবের সূত্র a b হোল কিউবের সূত্র আমরা যেটা জানি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3b স্কয়ার মাইনাস b কিউব এই অনুপাত আমরা বসাবো এখন। তাহলে a কিউব বলেছে a সমান আমরা দেখছি 2p স্কয়ার এটার কিউব মাইনাস 3a স্কয়ার b, এখন a সমান দেখছি 2p স্কয়ার b
তাহলে b সমান রয়েছে 3r স্কয়ার প্লাস সূত্রের 3 a বলতে এখানে রয়েছে 2p স্কয়ার b স্কয়ার, তাহলে b বলতে রয়েছে 3r স্কয়ার, যেহেতু এর স্কয়ার বলেছে সেজন্য স্কয়ার প্লাস মাইনাস b কিউব, তাহলে b সমান রয়েছে 3r স্কয়ার এর কিউব বসালাম। তো সমান সমান দিয়ে 2 কে 3 বার গুণ করলে 8 p 3 দুগুণ 6 মাইনাস 2 দুবার গুণ করলে পাচ্ছি 4, তাহলে 4 3 4 12 3 12 পাচ্ছি 36 p স্কয়ার কে স্কয়ার করলে p4 আর r স্কয়ার ছিল এটা বসিয়ে রাখি প্লাস 3 দুবার গুণ করলে তো 3 কে স্কয়ার করলে 9 3 9 27 27 যোগ গুণ আমরা পাচ্ছি 54 p স্কয়ার ছিল p স্কয়ার বসাই এবং r স্কয়ার কে স্কয়ার করলে 8 4 মাইনাস 3 3 কে 9 3 9 27 আর স্কয়ার কে কিউব করলে 8 3 দুগুণ 6, এটা অ্যানসার।